সাকিবিয়ানরা আপনারা কোথায়? আনকাট আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে শাকিব খানের কুরবানির ঈদের সিনেমা তুফান। ইয়েস, এই মুহূর্তে সাকিবিয়ানদের জন্য এর চাইতে বড় নিউজ আর কি হতে পারে? কোনো প্রকার কোনো কর্তন ছাড়া সেন্সর সার্টিফিকেট পেয়ে গেল শাকিব খানের বহুল আলোচিত এই সিনেমাটি। এখন থেকে আপনারা ঈদ উদযাপনের জন্য রেডি হয়ে যেতে পারেন। ঈদের দিন থেকে সারা বাংলাদেশে তুফান নামক একটি সুনামি নিয়ে আসছে কিং খান মেগাস্টার শাকিব খান। ভিউয়ার্স, কি বলবো আমি আপনাদেরকে, আমি অনেক অনেক বেশি এক্সাইটেড হয়ে আছি, কারণ তুফান সিনেমার সেন্সর সার্টিফিকেট। আপনারা জানেন তুফান সিনেমা নিয়ে ভিতরে বাহিরে দেশের বাইরে থেকে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে তুফানকে আটকানোর জন্য। আপনারা নিশ্চয়ই ইন্ডাস্ট্রির ভিতর থেকে নানা মানুষের নানা কথা ইতিমধ্যে শুনেছেন। ইঙ্গিতপূর্ণ বেশ কিছু কথা তুফানকে নিয়ে ইন্ডাস্ট্রির মানুষজন বলে বেড়াচ্ছেন। এত সব প্রতিকূলতার মধ্যেও আজকে আনকাট সেন্সর সার্টিফিকেট পাওয়া, এটা আমাদের সাকিবিয়ানদের জন্য অনেক অনেক ভালো লাগা এবং দারুণ খুশির খবর। আমরা অনেকেই ভয়ে ছিলাম সেন্সর বোর্ড থেকে যদি কোনোভাবে ছবিটাকে কর্তন করা হয় তাহলে তো ভাই ছবিটার মজা থাকবে না। আমাদের মনে আছে হিন্দি সিনেমা অ্যানিমেলের কথা। বাংলাদেশে মুক্তির সময় বাংলাদেশের সেন্সর বোর্ড প্রায় 27 মিনিট ওই সিনেমা থেকে, মূল সিনেমা থেকে কেটে ফেলেছিল। মানে তারা মনে করেছে এই দৃশ্যগুলো রাখা উচিত হবে না, ওই দৃশ্যের সমস্যা, নানা রকমের দৃশ্য কর্তন করে তারপর অ্যানিমেল সিনেমাকে বাংলাদেশে মুক্তির অনুমতি দেওয়া হয়েছিল। তো নর্মালি আপনারা জানেন তুফান একটি গ্যাংস্টার সিনেমা, এখানে প্রচুর ভায়োলেন্স থাকতে পারে, মানে প্রচুর মারামারি থাকতে পারে। আমরা টিজারেও তার আজ পেয়েছি। সেই জায়গা থেকে অনেকে ধারণা করেছিলেন, অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন হয়তোবা তুফান সিনেমাকে সেন্সর বোর্ড আটকে দিতে পারে। তবে যাই হোক, ফাইনালি আজকে মঙ্গলবার 3 জুন সেন্সর বোর্ডে তুফান প্রদর্শিত হয়েছে এবং সেখান থেকে আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। অলরেডি বেশ কিছু ব্যক্তিত্ব, চলচ্চিত্র অঙ্গনের বেশ কিছু ব্যক্তিত্ব বিষয়টি নিশ্চিত করেছে, পাশাপাশি বেশ কিছু গণমাধ্যমেও খবরটি চলে এসেছে। আমি আপনাদেরকে সাকিবিয়ানদেরকে খবরটি দিতে চলে এসেছি। আশা করি এই খবরটি পেয়ে আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছে, কারণ তুফান সিনেমা সেন্সরের জন্য অনেক কিছু আটকে ছিল। টিজার আটকে ছিল, ট্রেলার আটকে ছিল। টিজার তো মানে যেটা দিয়েছে সেটা হচ্ছে টিজার না, কিন্তু টিজ নামে চালিয়ে দেওয়া হয়েছিল বা সেটা চলে গেছে। এবার যেটা আসবে সেটা হচ্ছে ট্রেলার। পাশাপাশি গানগুলোও কিন্তু এখন যে কোনো সময় চাইলে দিতে পারবো, গানগুলোতেও এখন কোনো বাধা নাই। আগে একটা দরাবান্ধা ব্যাপার ছিল, সেন্সর ছাড়পত্র না পেলে অনেক কিছু দেওয়ার বিধিনিষেধ ছিল বা দেওয়া যেত না, এরকম অনেক নিয়মকানুন ছিল। তো এবার সেই নিয়মকানুনটা মোটামুটি চলে গেছে, অনুমতি পাওয়া গেছে। ইয়াস, মিশা সওদাগরকে দেখতে পাচ্ছেন, কি দারুণ একটা লুকে আছেন তিনি। আই হোপ এই লুকটা তুফানের। আজকে মিশা সওদাগর সাহেব তিনি তার ফেসবুক পোস্টে এই পিকচারটি শেয়ার করেছেন। এখানে মিশা সওদাগর সাহেবকে দারুণ লাগতেছে। এখন তিনি কি তুফান সিনেমায় নেগেটিভ রোল অর্থাৎ ভিলেন চরিত্রে আছেন নাকি পজিটিভ কোনো চরিত্রে আছেন, ভালো মানুষের কোনো চরিত্রে, সেটা হয়তো বা আমরা সিনেমা দেখলে বুঝতে পারবো বা জানতে পারবো। তার আগে আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়টা ছিল আনকাট সেন্সর সার্টিফিকেট পাওয়া। সেটা পাওয়া গিয়েছে। এখন এই মুহূর্তে সাকিবিয়ানরা অনেক অনেক বেশি খুশি হয়ে যেতে পারেন, অনেক অনেক বেশি উজ্জীবিত হয়ে যেতে পারেন, কারণ এই নিউজটি আপনাদের জন্য অনেক অনেক খুশির খবর। মারাত্মক একটা আতঙ্কে ছিলাম ভাই, সেন্সর বোর্ড কী না কী করে। পাশাপাশি আপনাদেরকে বলতেছিলাম যে ইন্ডাস্ট্রি থেকেও এক ধরনের একটা তুফানকে আটকানোর, তুফানকে ধরে ফেলার এক ধরনের একটা পায়তারা চলছিল। সেই জায়গা থেকে আনকাট সেন্সর সার্টিফিকেট পাওয়া, এইটা আমি মনে করি রায়হান রাফির কৃতিত্ব, এইটা আমি মনে করি শাকিব খানের কৃতিত্ব, সাকিবিয়ানদের কৃতিত্ব। এবার আপনাদের পালা। সিনেমা হলে ঈদের দিন থেকে তুফান আসছে সারা বাংলাদেশের
সিনেমা হলে। সিনেমা হল থেকে, প্রত্যেকটা হল থেকে একেবারে মাঠ পর্যায় থেকে আপনাদেরকে খবর জানাবো, আপনাদের সবার প্রিয় ওয়াসিম ভাই। এর জন্য আপনাদের যেটা করতে হবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশাপাশি এই ফেসবুক পেজে যারা নতুন তারাও কিন্তু এই পেজটিকে ফলো করে রাখবেন, কারণ শাকিব খানের নিত্য নতুন সব কিছু খবর কিন্তু আমি আপনাদেরকে রেগুলার দিয়ে থাকি। খবরগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমার চ্যানেল এবং পেজে কানেক্ট থাকতে হবে। গতকালকে থেকে আমার পেজ এবং চ্যানেলে বেশ কিছু প্রশ্ন এসেছিল। অনেকেই জানতে চেয়েছিলেন, ভাই তুফানের পরবর্তী ধামাকা কবে আসবো, মানে টিজার কিংবা ট্রেলার অথবা গান, এগুলো কবে আসবো। এগুলো মূলত আটকে ছিল ওই সেন্সর বোর্ডের জন্য। সেন্সর সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত কোনো কিছু আসলে সেভাবে দেওয়া যাচ্ছিল না। একটা গান এবং টিজার ইতিমধ্যে দেখেছেন, পাশাপাশি একটি টিজ দেখেছেন। এখন এগুলো হয়তো সেন্সর করিয়েই তারপর আমাদেরকে দেখানো হয়েছে ইতিপূর্বে, সেগুলো হয়তো বা আমরা পরবর্তীতে জানতে পারবো। নিশ্চয়ই নিয়ম বহির্ভূত এখানে কোনো কিছু করা হয়নি, নিয়ম মেনেই সব কিছু করা হয়েছে। যাই হোক, সেটা রাফি ভাই ভালো জানেন, প্রযোজনা প্রতিষ্ঠান ভালো জানেন। আমি সে বিষয়ে একবারই কোনো কিছু বলতে চাই না, কথাও বলতে চাই না। তারা নিশ্চয়ই সেন্সর করিয়েই তারপর সেগুলো প্রকাশ করেছে। যেহেতু আমাদের বাংলাদেশের সেন্সর বোর্ডের নিয়ম হচ্ছে, সেন্সর ছাড়পত্র ছাড়া টিজার, ট্রেলার, গান, ইভেন পোস্টার কোনো কিছুই প্রকাশ করা যাবে না। নিশ্চয়ই আগেরগুলো সেন্সর বোর্ডের অনুমতি নিয়েই প্রকাশ করা হয়েছে। তবে আজকে একজন বিশেষ মানুষের বেশ কিছু কথাবার্তা শুনেছি। সে কথাবার্তাগুলো শুনে আমার এক ধরনের খারাপ লেগেছে। উনি একজন দায়িত্বশীল মানুষ, ওনার কাছ থেকে আসলে এই ধরনের বক্তব্য প্রত্যাশা করি না। চলচ্চিত্র এমনিতেই মরার উপরে খাড়ার গা অবস্থার মতো একটা অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে চলচ্চিত্রকে ভালো জায়গায় নিয়ে যেতে, চলচ্চিত্রকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে আমাদের এখন ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। কিন্তু সেই জায়গা থেকে যদি ঐক্যবদ্ধ না হয়ে শাকিব খানের উপরে স্রেফ জেলাসি ফিল করে তাকে আটকানোর চেষ্টা করা হয়, তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে নিশ্চয়ই বিষয়গুলো ভালো হবে না। শাকিব খানের এখন থেকে একাধিক সিনেমার শুটিং দেশের বাইরে হবে। এখন দেশের বাইরে সিনেমার কোয়ালিটির জন্য, সিনেমার বেটারমেন্টের জন্য যদি দেশের বাইরে শ্যুট করা হয়, তাহলে তো আমি এখানে দোষের কিছু দেখি না। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির কতিপয় অনেক মানুষ বিষয়টিকে দোষ হিসেবে দেখছেন, খারাপ হিসেবে দেখছেন। এখন আমি জানি না আসলে তারা কেন খারাপ হিসেবে দেখছেন। অনেকেরই তো যোগ্যতা নাই দেশের বাইরে গিয়ে শুটিং করার, আবার অনেকেই যোগ্যতা রাখে। যেমন সম্প্রতি আমরা আমেরিকার মতো একটি দেশে বাংলা সিনেমার শুটিং দেখেছি, বেশ ভালো লেগেছে। আমরা চাই নিয়মিত দেশের বাইরে শুটিং হোক। শাকিব খানের আপকামিং তুফান যেমন বাইরে শুটিং হয়েছে, পাশাপাশি আরও একটি আপকামিং সিনেমা প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের শুটিংও দেশের বাইরে হয়েছে। সুতরাং একটি সিনেমার বেটারমেন্টের জন্য যদি দেশের বাইরে শ্যুট করা হয় বা শ্যুটের প্রয়োজন হয়, তাহলে সেটা করতেই পারে। এগুলো নিয়ে দোষ খোঁজার কোনো মানেই হয় না, এগুলো নিয়ে টানা হেঁচড়া করার কোনো মানে হয় না। সো ভিউয়ার্স, চারিদিক থেকে নানা আলোচনা সমালোচনা তো চলছেই। এরই মধ্যে শাকিব খানের তুফান সিনেমা আনকাট সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে। এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।